প্রশ্ন ছিল যে আমাদের যে নির্বাচিত একটি প্যানেল হবে বা নির্বাচিত যে বডি হবে সেখানে অন্য মত অন্য পথের মানুষ থাকলে আমরা কিভাবে একসাথে কাজ করতে পারি। আপনারা দেখেছেন ইতোমধ্যে আমি এটার প্রমাণ দিয়েছি। আমাদের এক প্রার্থীকে নিয়ে রিট করা হয়েছিল, আমি এই রিটের প্রতিবাদ করেছি যে রিট যদি করতে হয় আরও পূর্বে করা উচিত ছিল, নির্বাচনের 7 দিন আগে করা উচিত হয়নি। এবং সবথেকে বড় কথা, আমার ছোটো ভাই বললো আমরা নির্বাচিত হবে ভাবতে ভাবতেই তো 1 বছর চলে যাবে। এই জন্য আমি আপনাদের উপর ভরসা রেখে অলরেডি আজকে কিন্তু আমি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নির্বাচিত হলে আগামী 100 দিনের কর্মপরিকল্পনা আমি ইতোমধ্যে কিন্তু এটা ঘোষণা করেছি। তার ভিতর আমাদের একটি আছে যে আমরা বহিরাগত নিয়ন্ত্রণ এবং যানজট নিয়ন্ত্রণে কী করতে পারি। আমরা পূর্বে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে এক ধরনের ক্যান্টনমেন্ট বানানো হয়েছে, বিভিন্ন প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু এখানে কিন্তু ঢাকা মেডিকেল সহ বাংলা একাডেমি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এই জন্য আমরা এই বিশ্ববিদ্যালয় এরিয়াকে গ্রিন, ইয়েলো এবং রেড 3 জোনে বিভক্ত করব যানবাহন এবং বহিরাগত নিয়ন্ত্রণের জন্য। সেখানে গ্রিন জোনে আমরা ঢাকা মেডিকেল, বাংলা একাডেমি ইত্যাদি বিভিন্ন ধরনের জনবহুল জায়গাকে গ্রিন জোনের ভিতর রাখবো এবং ইয়েলো জোনে আমরা অডিটোরিয়ামের মতো জায়গাগুলোকে রাখবো যেখানে বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই, বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এবং যারা সম্পৃক্ত থাকবে সেই সকল ব্যক্তিবর্গ তাদের পরিচয় প্রদানের মাধ্যমে সেখানে প্রবেশ করতে পারবে। এছাড়াও আমরা রেড জোনে বিভক্ত করবো আবাসিক এবং একাডেমিক এরিয়াগুলোতে যেখানে বহিরাগত সম্পূর্ণরূপে সেখানে নিষিদ্ধ থাকবে, অর্থাৎ কলা ভবনের ক্লাসরুমে নিশ্চয়ই বহিরাগতের প্রয়োজনীয়তা নেই। এই জন্য আমরা এই বিশ্ববিদ্যালয়কে 3টি জোনে বিভক্ত করব, যে এইভাবেই কিন্তু আমরা আমাদের যানবাহন এবং যে যানজট সেটা নিয়ন্ত্রণ করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।